গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো বন্ধুরা দেখো, এটা শনিবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো। সকাল মানেই তো একটু ফুলের সাথে আমি শুরু করি। বাড়ির ফুলের সাথে একটু শুরু করতে সবারই ভালো লাগে, তাই না? তো সকালটা শুরু হলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো কত গাছের বৃন্দাবনী ফুল ফুটেছে। এখন গরম পড়েছে তো এখন দেখো অসংখ্য ফুল ফুটছে গাছে, মানে গাছ ভরে ফুটেছে। এটা সাদা বৃন্দাবনী ফুল আমাদের। ও তোমরা অনেকে নয়নতারা বলো, আর এটা তো লক্ষ্মী জবা। তো বন্ধুরা, এটা পরের দিন সকালবেলা, ওই যে তোমাদের কাল বললাম যে কাকি শাশুড়ির বাড়িতে আজকে কালী পুজো। তো ওই যে সকালবেলা চণ্ডী পুজো হবে, তো তাই আমাকে উপাস থাকতে বলেছে কাকিমা। তো এখন ওখানে গিয়ে কাকিমার সাথে জোগাড় করবো। কয়েকবার মানে পরপর 3বার না কাকিমার সাথে একদম গোটা কালী পূজারই উপাস ছিলাম। মানে রাত জেগে তো থাকতে হয় জানো। তা এখন আর সংসারের চাপে প্রত্যেকবার মানে গোটা পূজা করি না উপোস, কিন্তু তোমার এই চণ্ডী পূজা পর্যন্ত করি। তো চণ্ডী পূজার হচ্ছে মানে জোগাড় টোগাড়গুলো করতে যাচ্ছি। তো চলো, ওখানে যদি কিছু শেয়ার করতে পারি দেখাবো, না হলে তো কিছু করার নেই। তো চলো। তো বন্ধুরা চলো এখন যাবো কাকি শাশুড়ির বাড়িতে। তোমাদের এর আগেও বলেছিলাম পুজো, মানে ভিডিওতে বলেছিলাম কিনা জানি না। ও আমি তো লাইভ করি, এখন লাইভে বলেছিলাম। তো এখন যাচ্ছি, সকালবেলা স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিলাম। আর সকালবেলা ছেলের আর হাজব্যান্ডের একটু খাওয়ার ব্যবস্থা করে দিলাম। আর দুপুরে কাকিমা ওখানে খেতে বলেছে সবাইকে। তো দেখো ঠাকুরের এখন মা চণ্ডীর পূজা হবে তো সকালে। তো কিছু জবা ফুল, বাড়িতে তো অনেক জবা ফুল, বাড়ির জন্য কিছু ফুল রাখা হলো। আমার হাজব্যান্ড চান করে মন্দিরে পুজো করছে। আর কিছুটা কাকিমাদের জন্য নিয়েছি সাদা ফুল আর হচ্ছে জবা ফুল। সঙ্গে একটু ভোগ নিয়ে নিয়েছি, দক্ষিণা নিয়ে নিয়েছি। আর কালীমার রাতে যে পুজো হবে সেটা আলাদা ভোগ, ওটাও এনে রাখা আছে ঘরে, ওটা পরে দিয়ে দেবো। মানে রাত্রে মাকে দর্শন করে তখন আবার ভোগটা নিয়ে আসবো। আর এখন চণ্ডীমার পুজো হবে, সেই চণ্ডীমার এখন জোগাড় করব। তো দেখো আমি চলে এসেছি কাকিমাদের বাড়ি। তো এখন জোগাড় করব। তো কাকিমাদের এখনও ফুল টুল দিয়ে মন্দির সাজায়নি, এমনি প্যান্ডেল ট্যান্ডেল সব হয়ে গেছে। আর হচ্ছে এই দেখো পাশে একটা ভোগের ঘর, আর এই পাশে বড় উঠোন, আর সামনেই একদম বাড়ি কাকিমাদের ওই পাশে। এই যে এইটা বাড়ি দেখলাম সামনের দিকটা। তো বন্ধুরা, এই যে কাকি শাশুড়ির বাড়িতে যে জোগাড় করছি, চলে আসলাম। এই যে মায়ের মন্দির তোমাদের দেখালাম, আর এটা যে ভোগ রান্না হয় এ পাশে, এখানে মায়ের মন্দির। আর এই যে আমি জোগাড় করছি। তো বন্ধুরা, এখানে আমাকে একদম কাকিমা বললো তুমি এখানে বসে বসে জোগাড় করো। কাকিমাদেরও দুটো ছেলের বউ আছে বললাম, একটা বড় ছেলের বউ, একটা ছোট ছেলের বউ। তো দেখো এখানে পুজো হচ্ছে। তো দুটো ছেলের বউ আছে, কিন্তু ওদের দীক্ষা নেওয়া নাই, তো সেই জন্য কালী পূজার উপাস আর কি করতে পারবে না ওরা। অঞ্জলিও দেয় না, উপাসও করে না। এই যেটা বড় ছেলের বউ, ওই যে কাকিমা, আর ওটা কাকিমার হচ্ছে বোন হয়, কেমন যেন বোন হয়, মাস্তাতো বোন। তো আমরা সবাই এখানে বসে আছি, আর এই যে পুজো হচ্ছে। তো ঠাকুরমশাই পুজো করে কথা বলছে, এখন চণ্ডী পাঠ হবে আর কি। অঞ্জলিও দিয়ে নিলাম। তো এর ফাঁকে একটু মাঝে মাঝে জায়ের সাথে ভিডিও করে নিচ্ছি। আর ছোট ছেলের বউয়ের বাচ্চা হয়েছে, তো ওটা ছোট একদম, ওই যার জন্মদিন হলো আর কি, 1 বছর হয়েছে কেবল। তো আর উপাস নাই, আর কিন্তু এই বড় ছেলের বউটা উপাস আছে, কিন্তু অঞ্জলি দিবে না, দিতে পারবে না আর কি। দিতে পারবে না কি মানে দীক্ষা নাই তো। কাকিমা বললো দীক্ষা নাই যে জন্য তুমি উপাস করো না আর কি। আর জোগাড়ও করতে পারবে না। তো যাই হোক, আমি আর ওই কাকিমা আর এক বোন মিলে জোগাড় করলাম। আর রাত্রিবেলা তো আমি থাকবো না, এই 2টা অবধিই ছিলাম। 2টায় পূজা শেষ হয়েছে, যে এখন চণ্ডী পাঠ হচ্ছে। আর হচ্ছে এই তো পুজোটা দেখতে দেখতেই তোমাদের সাথেও শেয়ার করছি। আর এই যে এই পুচকিটা সেদিন জন্মদিনে এসেছিলাম, তোমাদের বললাম না জন্মদিন খেতে আসলাম, পুচকিটাকে দেখাতে পারলাম না, ঘুমিয়ে পড়েছিল সেদিন আসছিলাম যে জন্মদিনে। তো যাই হোক, এই যে আর তারপরে দেখো পূজা হয়ে গেছে, একদম প্রসাদ নিয়ে প্রসাদ খেলাম। এখন ছেলের জন্য প্রসাদ নিয়ে চলে আসলাম, এখন আর থাকলাম না। পেছন দিক দিয়েও আমাদের কাকিমাদের বাড়ি একটা বাড়ির পরই যাওয়া যায়, কিন্তু পেছনের দিকের পথটা না ব্যবহার করি না। এই মানে একটু নোংরা টোংরা আছে, ভালো লাগে না। এই দিকটাতে গেলে সরাসরি গেলে বেশ ভালো হয়, সেই জন্য ওই দিক দিয়েই যাই। তো বন্ধুরা, একটু দোকানে যাচ্ছি। সেই যে কাকি শাশুড়ি বাড়িতে গিয়ে একটু পূজা তোমাদের দেখালাম, তারপর বাড়িতে এসেছি। এসে মানে আমি একদম গোটা কালী পুজোর উপাস নাই, মানে চণ্ডী পূজা পর্যন্ত উপাস ছিলাম। জোগাড় টোগাড় করে দিয়ে মানে কয়টা 1:30 2টার দিকে এসেছি। তো প্রসাদ খেয়ে তারপর নিরামিষ খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আজকে তো এমনিও শনিবার, আর তা না হলেও যেহেতু আমাদের গোষ্ঠী মানে পারিবারিক পুজো এটা, সেই জন্য আজকে এমনিতেও নিরামিষই খেতাম।
তো শনিবার এমনিও নিরামিষ পড়েছে, তো এসে খাওয়া দাওয়া করলাম। কাকিমারা ওখানে খেতে বলেছিল, তো ওখানে খেয়ে এসছে। আর সকালবেলা ওদের খাবার করে দিয়ে গেছিলাম, ওরাও খেয়ে আসছে, খেতে বলেছে। তো এখন আবার একটু রেস্ট টেস্ট নিয়ে বন্ধুদের ভিডিও লাইভে সবখানে ছিলাম। তো এখন যাচ্ছি তোমার একটু দোকানে, আমাদের দোকানে দরকার আছে, আমাদের পুজোটাও সামনে এগিয়ে আসছে। তো তো মার হচ্ছে যেখানে কুমোরকে ঠাকুর বানাতে দেওয়া আছে আমাদের, তো সেখানে মার শাখা পলা ওগুলো কিনে দিয়ে আসতে হবে। তো এখন সেটা পছন্দ করে কিনে ওখানে দিয়ে আসবো। তা আমাদের দোকানের ওখানে পরপর সব দোকান আছে, তো সেই জন্য ওখানে যাচ্ছি, কিনে দিয়ে আসবো। তো চলো, তো চলো বন্ধুরা, একটা ওড়না নিয়ে নিলাম, নিয়ে এই যে যাচ্ছি। হাজব্যান্ড বললো যে আমি যাচ্ছি তোমাকে নিয়ে আসতে, তো আবার আসলো দোকান থেকে। মানে আমি রাস্তা অর্ধেকটা রাস্তা রওনা দিয়েছি, তখনই আসলো। তো তখন সেই পথ থেকে উঠে নিলাম, উঠে এখন তোমার হচ্ছে ওই যে মানে আমাদের দোকানের ওখানে সব দোকান, এই যে ঠাকুরের না এখানে একটা জিনিস নিতে এসেছি, আমাদের ভোগ রান্নার মানে গ্যাস সিলিন্ডার, গ্যাস নাই আর কি। মানে কি বলো তো, এতদিন প্রয়োজন পড়েনি, যে কাকি শাশুড়ি বাড়ি যেহেতু পূজা হয়, এখান থেকে সব কাকিমাদের, আমার তো বাসন আছে ঠাকুরের অনেক, এবারেও যেটা প্রয়োজন হয় কাকিমার ওখান থেকে নিয়ে নিই। আর তোমার এই গ্যাসের ভোগ রান্নার যেহেতু বছরে একবার লাগে, তো ওই জন্য আর কিনতাম না আর কি, তো এবার ভাবলাম কিনে নিই। তো কাকিমার ওখান থেকে ভোগ রান্নার উনুনটা এনে রান্না হতো আর কি। তো আমার হাজব্যান্ড বললো না, এবার একটা কিনে নিই ছোটো দেখে। দেখো এবার একটা কিনে নিয়েছি 5 লিটারের, এই যে ঠাকুরের ভোগ রান্নার জন্য তোমার গ্যাসের সিলিন্ডার দিয়ে উনান দিয়ে। তো আমার হাজব্যান্ড গিয়ে বাড়িতে রেখে আসলো, আর আমি এই যে এই ফাঁকে শাখার দোকান থেকে, এই পাশাপাশি সব দোকান, এখান থেকে ঠাকুরের জন্য শাখা কিনে নিচ্ছি। মনসামার 4টা শাখা নিতে হবে, 4টা পলা, একটা খারু, আর তোমার হচ্ছে কালীমার 2টা শাখা, যেহেতু কালীমার থান এই পূজা হয় আমাদের, ঘট পুজো, আর মনসামার তো মূর্তি পুজো হয়। তো পালের ওখানে ওগুলো কিনে দেওয়া আসা হলো, আর বাদ বাকি জিনিস তোমার এই যে শাখা পলা, সিঁদুর, তারপরে তোমার আলতা, এগুলো সব নিয়ে আসলাম। আর ঠাকুরঘর মোছার বালতিটা না একটু ফেটে গেছে, আর স্টিলের বালতি তো একটা আছে, ঘটিও আছে, তো ঠাকুরঘর মোছার একটা বালতিও নিয়ে আসলাম। আর দেখো কি সুন্দর হয়েছে না আমার হচ্ছে নতুন ঠাকুরঘরের হচ্ছে সিলিন্ডারটা, আর হচ্ছে তোমার উনুনটা, তোমরা জানিও হ্যাঁ বন্ধুরা। তারপর তো সন্ধ্যা টন্ধা দিয়ে নিলাম, দিয়ে তারপর আমি লাইভে বসেছিলাম, লাইভ থেকে বেরিয়ে এটা 10টার সময় কাকিমাদের বাড়ি এসেছি, ভোগটা দিতে এসেছি আর ঠাকুরকে দর্শন করতে এসেছি। তো সারা রাত তো আর জাগবো না, তো দেখো ঠাকুরের মন্দিরে ঠাকুরকে উঠানো হলো, ঠাকুর তখন নিয়ে আসলো, নিয়ে আসে দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে। কাকিমাদের ঠাকুরের মন্দিরটা খুব সুন্দর। তো যাই হোক, গোটা বাড়িটাও খুব সুন্দর। তো বাড়ির ভেতরে অত কিছু আমি আর দেখাইনি, সব জায়গায় সব সময় তো করা ভালো লাগে না জানো ভিডিও। তো ঠাকুরের পুজোটা তোমাদের একটু শেয়ার করলাম, মানে দেখালাম। পুজো এখনও শুরু হয়নি, আর একদম তারপর চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করছি, আর রাত সেরকম জাগিনি। আর এই দেখো এটা পরের দিন সকাল, পরের দিন সকালে যে এগুলা সব কাচাকাচি করেছি, বেড কভার, 2টা শাড়ি, ওই যে শিব পূজা। তো বন্ধুরা কালকে তো ওই অবধি তোমাদের দেখিয়েছি, আজকে একটু রান্নাবাড়ি তোমাদের দেখাবো। তো দেখো এই যে লেগিংসের সাথে জামাটাই পরে নিলাম, কালকে এটা পরে বাজারে গেছিলাম। তো কাকি শ্বশুর বাড়ি যাই, একটু প্রসাদ নিয়ে আসি, প্রসাদ খাবো। আর ছেলে পড়ে এসে ওখান থেকে প্রসাদ খেয়ে আবার একটা পড়তে গেল। তো হাজব্যান্ড বাজারে গেছে, তো প্রসাদ নিয়ে আসি, চলে যাই। আর তো মনে হয় দেখাতে পারবো না, প্রসাদটা আনি। তারপর দেখো বন্ধুরা প্রসাদ নিয়ে তো চলে আসলাম। তো কাকিমা দেখো কত প্রসাদ দিয়ে দিচ্ছে, এত এত প্রসাদকে আমরা খেতে পারি। তো ছেলে তো খেয়ে পড়তে গেছে আগে, তো বাদ বাকি সব প্রসাদ মোটামুটি আমি আর হাজব্যান্ড খেয়ে আবার কিছুটা ফ্রিজে রেখে দিলাম, যে পরে খাওয়া যাবে। আর এখানে যে রাত্রে ভোগ দেওয়া হয়েছিল সেই প্রসাদগুলো এখানে আছে। আর হচ্ছে এখন প্রসাদ খেয়ে বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো। তারপর তোমার সমস্ত কাজ সেরে নিলাম, নিয়ে তোমার এদিকে স্নান টান করে চলে এসেছি। আর রান্না আজকে নাই, রান্না কী কারণে নাই সেটা বলছি, এখনই বলবো। দাঁড়াও, কাকিমা আবার খেতে বললো, যে বলার কথা ছিল না, মানে এই বেলা আর যাবো না জানি। তো হাজব্যান্ড বাজার টাজারও এনেছে, দিব্যে যে রান্নাবাড়ি করবো, এর মধ্যে কাকিমা আবার বলে দিল যে প্রসাদ আনতে যাওয়ার সময় বললো, আবার পরেও এসছে, যে রান্নাবাড়ি কিন্তু শ্যামলী একদমই করো না, এখানে রান্নাবাড়ি হচ্ছে, এখানে সবাই খাওয়া দাওয়া করবা। তো আবার রান্নাবাড়ি বন্ধ করে দিলাম। তো ভালোই হলো, আমার একটা দিন ছুটি পেলাম। আবার কি রাত্রে তো রান্না করতে হয়েছে তোমার, মাছটা ধুয়ে একদম ফ্রিজে রেখে দিলাম, আর বাইরে যত কাজ ছিল সেগুলো সব সেরে নিলাম। তো বন্ধুরা তোমাদের তখন বলাই হয়নি, কাজ কামের ভিড়ে তো আজকে মানে এমনি ঘরের সব কাজ ছিল, সেইভাবে ভিডিও করিনি। আর তোমার বাইরেরও কাজ ছিল, সেগুলোও করলাম, ভিডিও সেরকম করা হয়নি। তো যা করেছি তাই তোমাদের সাথে, ওই কালকে একটু তুলেছি, পরের দিন একটু তুলেছি, এই নিয়ে তো ভিডিও করেছি। তো যাই হোক,
আর তার মধ্যে না অনেক এখন বাড়ির সামনে পুজো আগায় আসছে, তো নানান দিকে এখন তোমার ইনভলভ থাকতে হচ্ছে, মানে এটা এটা ওটা সেটা বলে রাখতে হচ্ছে, করে রাখতে হচ্ছে, অনেক কিছু ব্যাপার। তার মধ্যে এখন নতুন লাইভ করছি, সব বন্ধুদের সময় দিতে হচ্ছে, ওদের অনেকটা সময় করে দিতে হয়, তো ওই জন্য ভিডিওর এদিকটা একটু কম সময় দিচ্ছি। এদিকেও দিব, অবশ্যই দিব, যা যা করবো তোমাদের ততটুকু দিয়েই ভিডিও দেখাবো। এক এক দিন এক এক রকম তৈরি করবো ভিডিও। তো যাই হোক, আর সব দিন তো দিতে পারবো না বন্ধুরা, আমি একদিন কি দুদিন পর পর একটা করে ভিডিও দেবো, তো তোমরা পাশে থেকো, হ্যাঁ। আর হচ্ছে ওই কাকি শাশুড়ি বাড়ি কালকে পুজো হয়েছে, তোমাদের বললাম আমি কিন্তু গোটা কালী পুজোর উপোস থাকতে পারিনি, মানে চণ্ডী পুজো পর্যন্ত বেলা 2টা পর্যন্ত উপোস ছিলাম। একবারে অঞ্জলি দিয়ে প্রসাদ প্রসাদ খেয়ে এসেছি, দুপুরে ওখানে নেমন্তন্ন ছিল, খেয়েছি। আর রাত্রে বাড়িতে ভাত করেছে, তাও কাকিমা বকলো, বলে না তুমি তরি তরকারি নিয়ে যাও, ভাত খাবা। করা হয়ে গেছে, আবার নিয়ে আসলাম। লাইভ টাইপ করে বেরিয়ে গিয়ে আবার ঠাকুর টুকুর দেখে ওখানে আবার ভোগ দিতে গেছিলাম, মাকে নিয়ে আসতো যখন রাতে, তারপরে আবার ভোগ টোক দিয়ে আবার তরকারি টরকারি নিয়ে আসলাম। আর তারপর খাওয়া দাওয়া হলো। আর ভাত তো আমি করেছিলাম রাত্রে, আর দিনে ওখানে খেয়েছিলাম। তো আজকে আবার প্রসাদ টোসাদ খেতে গেছি সকালে। আর প্রসাদ তো খেলাম না, হাজব্যান্ড বাজারে গেছিলো জন্য একবারে নিয়ে এসে বাড়িতে একসাথে খেলাম, আর ছেলে একদম খেয়ে পড়তে চলে গেছিলো। তো কাকিমা বারে বারে বলে দিল তোমরা কিন্তু এখানেই খাবা। তা এখন দুপুরবেলা আবার যাব, পরে ড্রেসটা চেঞ্জ করে যাব, একটা ছাপা শাড়ি পরে যাব খেতে, কারণ একটু আত্মীয় স্বজন আরও এসেছে, নাইটি পরে সব সময় যাওয়াটা ঠিক না, তাই না? তো স্নান টান সেরে নিলাম, তো ওখানে যাব। পরে হচ্ছে এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এত খনখনা রোদ, আর ভালোই আমাদের এদিকেও যেন গরম গরম পড়ে গেছে। তো হচ্ছে এগুলো এখন ভাজ টাজ করি, স্নান সেরে নিলাম। ছেলে যে একটু পরে পড়ে আসবে, ওই স্নান টান করে ইয়ে করবে, তারপরে যাবো। আর হাজবেন্ডও যে পুজো করছে, তো যাব তারপরে খেতে। তো চলো, এই অবধি কথা থাকলো, আবার পরে কি শেয়ার করি দেখা যাবে। আবার বন্ধুরা দেখো কতগুলো সকালবেলা কাচাকাচি করেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। আর এখন তো খুবই সুন্দর রোদ হচ্ছে, আর গরমের ভাবও অনেকটাই পড়ে গেছে, যার জন্য সব প্রতিদিনেরটা প্রতিদিনই শুকিয়ে যাচ্ছে। কাচাকাচি করলে না দেখবা প্রতিদিনেরটা শুকিয়ে যায় সাথে সাথে, খুব ভালো লাগে। আর এখন তো 2-3 ঘন্টার মধ্যে একদম ঝনঝনা হয়ে একদম শুকিয়ে যাচ্ছে, আর ফ্রেশনেসও থাকে বলো, জামা কাপড়গুলো একদম পরিষ্কার থাকে, সুন্দর থাকে। আর একদম ওই জন্য ভাঁজ টাজ করে নিলাম অনেকগুলো জামা কাপড়। আর আজকে যে ভয়েস দিচ্ছে, আজকেও অনেকগুলো কেচেছি, আর সেগুলোও সব শুকিয়ে গেছে। এরপরে যখন ভিডিও করব দেখতে পাবা। তো এগুলো সব ওই যে কাকিমাদের কালকে উপোস করে জোগাড় করেছিলাম, এই শাড়িটাও ধুয়ে দিয়েছি। শিব পূজা করেছিলাম, যে শাড়িটা পরে ওটাও ধুয়ে দিয়েছি, আরও অন্য জামা কাপড়ও ধুয়ে দিয়েছি। তো এখন যাচ্ছি, তো ভাবলাম আর শাড়ি পরবো না, ওই বেলা পরেছিলাম কালকে, তা এই এটা পরে নিলাম, বানানো চুড়িদার এটা আমার, তো এটাই পরে নিলাম। তো এটা পরে নিয়ে এখন যাব। তো আমি আর আমার হাজব্যান্ড যাব, ছেলে আর গেল না। ছেলে না আবার বাড়িতে একটু খাবার ছিল, এটা সেটা ওই খেয়েছে এসে পড়ে, তো আর একটু মিষ্টিও খেয়েছে, আর বললো মা আমার পেটটা ভরা, আমি আর যাব না, তো তোমরাই যাও খেয়ে আসো। তো আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম, খেয়ে দিয়ে যে পুচকিটাকে কোলে নিয়েছি, আর এই তো সবাই মিলে যারা মিলে একটু আড্ডা দিলাম। কাকি শাশুড়ি ছেলে 2টা বউ আছে বললাম তোমাদের, তো একটু সবাই মিলে আড্ডা দিলাম। এই পুচকির মাটা না চাকরি করে, মানে কি বলবো, নার্সের ইয়েতে, হেলথ সেন্টারে আর কি চাকরি করে। তো এরা তো থাকে না সব সময় বাড়িতে, এই যখনই ছুটি ছাটা পায় তখনই আসার, বাড়ির পুজো সেই জন্য এসেছিল এরা। এই পুচকির মা আর বাবা বাইরেই থাকে, মাঝে মাঝে আসে আর কি। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এই সময়টা আমাদের। তো ওকে নিয়ে পুচকিটাকে নিয়ে যে ঠাকুরের মন্দিরের সামনেও একটু আসলাম। আর ভেতরে তো বাড়ির ভিতরে আরও লোকজন আছে, সব জায়গায় জানো একটু লজ্জা লজ্জা লাগে, সবসময় ভিডিও করা সম্ভব মনে হয় না, এখানে একটু ফাঁকা ফাঁকা, তো তাই একটু আবার ভিডিও করলাম। তো এখন এই তো ভিডিওটা প্রায় শেষের দিকেই। তো বন্ধুরা আমার তো 1-2 দিন পর পরই ভিডিও আসে, তোমরা সবাই পাশে থেকো। ভিডিওটা আমি এখানে শেষ করছি, টাটা।